لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم جره صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শত কাফের ছিল আমার নবী ছিলেন একজনা সবাই মিলে মারলো পাথর কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ ভাই মাইক সেট ভালো করেন না কে টেনশন করেন কে থেকে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই সবার মাননীয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, প্যান্ডেলে বসে থাকা, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানের সমাজ, যুবক ভাইয়েরা, অতি মহব্বতের পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সম্মুখে টাইম বেশি নাই, অল্প টাইম, অত লম্বা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ দুই একটি আলোচনা করে আমি শেষ করব। এর মাধ্যমে ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ আদম জাতিরই ভুল হয়। যদি ভুল হয়, আপনারা আপনাদের এই ভাই ভাতিজা আমি, তা আমাকে আপনারা ক্ষমা করবেন। আর যদি আমলিয়ত কথা থাকে, ইনশাআল্লাহ কথার উপরে আমল করবেন। আর আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শুদ্ধ হিসাবে বলার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা জাহান্নামে যাবে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিল দিয়েছেন, দিলের দ্বারাই চিন্তা ফিকির করে নাই। আল্লাহ চোখ দিয়েছেন, চোখের দ্বারাই দেখে নাই। কান দিয়েছে, কানের দ্বারাই শুনে নাই। হাত দিয়েছে, হাতের দ্বারাই ধরে নাই। পা দিয়েছে, পায়ের দ্বারাই চলে নাই। জবান দিয়েছে, জবানের দ্বারাই বলে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। আর ওই সমস্ত বান্দারা পথভ্রষ্ট হয়ে যায় যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুন্দর নিয়ামত গুনাহ দিয়েছিলাম। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম। এই বানানের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দিলের ভিতরে একটা দিল দিয়েছি। এ মুসলমান নবীর উম্মতের দল, এই দিলটা কিসের জন্য আমার আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দিলটা দিয়েছি, দিলের কাজ আছে। এ মুসলমান, এই দিলের কাজ কি? এই দিলের দ্বারাই আল্লাহ বলেন ভালো বস্তু তুমি গবেষণা চিন্তা ফিকির করো। এই দিলটার দ্বারাই তুমি খারাপ দান্দায় চলে যায় না। যদি খারাপ পথে চলে যাও, হে মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওই দিলের উপর আমি আল্লাহ পর্দা মেরে দিব। এমন পর্দা লাগাইয়া দিব, ওই দিলের ভিতরে তোমার জীবন চলে যাবে, তোমার ভালো কথা আর সয় হবে না, আসর হবে না। এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা হুজুররা বলে, এত সুন্দর ভালো ভালো কথা বলার কারণেও তোমার দিল ভাইসা ওঠে, মন ফাফর হয়ে যায়। এর দ্বারাই বোঝা যাবে রে গোলাম, ভালো করে চিন্তা করে দেখবা আমার দিলের ভিতরে গুনাহ জমা হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার ওই দিলের উপরে পর্দা, এই পর্দা লাগে যাওয়ার কারণে বান্দা তোমার দিলের ভিতরে ভালো কথা ঢোকে না, তোমার ভালো গবেষণা করার মন চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দা শুনে নাও, আমি তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য। এই চোখটার দ্বারাই বান্দা তোমরা ভালো বস্তু দেখবা, ভালো বস্তু শুনবা। এই ভালো বস্তু দেখতে যদি না পাও, আমি আল্লাহ তোমার চোখের উপরে পর্দা ছেড়ে দেব। যখন আমি আল্লাহ পর্দা ছেড়ে দিব, বান্দা তুমি ওই চোখের দ্বারাই তুমি ভালো বস্তু দেখতে পাবা না। তোমার সামনে ভালো বস্তু হাজির, ওই ভালো বস্তু তোমার সামনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি বলবা এই খারাপ বস্তু দেখা যায়। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ চোখ দিয়েছেন, চোখের হিসাব নেবেন। আমার আল্লাহ বলেন, কান দিয়েছি গোলাম শোন, শোনার কারণে আমি আল্লাহ তাদের
শরীরের ভিতরে কান লাগাইয়া দিয়েছি, এই কানের দ্বারাই বান্দা শুনবি, গান বাজনা তারা লাগায়া বান্দা টাইম নষ্ট করে দিবি না। তোমার মসজিদে আজান হয়, আজান তোমার কানে শুনো, ওই আজানটা শোনার কারণে বান্দা তুমি মসজিদে চলে যাও, কিন্তু ভালো কথা তোমার কানে বাজে না, গানের তার লাগায়া দিনি বান্দা তোমার দিল্লা অনেক শান্তি হয়। এত মজা গান তুমি কোথায় পাইলা? বান্দা অল্প চিন্তা করে দেখো না, কানটা আমাকে কে বানায়া দিয়েছে? আমার আল্লাহ বলবেন, গোলাম এই যে কানটা বানায়া দিয়েছি, কানের হিসাব আমি মাওলা তোমার কাছে দেখে নিব। আমার আল্লাহ বলো, বান্দা তোমার হাত দিয়েছি, হাতের হিসাব দেওয়া লাগবে। এই হাতের দ্বারাই বান্দা তুমি কি কর্ম করেছে তোমার বলতে হবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, বান্দা তাদেরকে আমি পা বানায়া দিয়েছি, এই পায়ের দ্বারাই চলে চলে কোথায় চলছিলা, কোথায় গিয়েছিলা, এই পায়ের হিসাবটা তুমি আমার কাছে দেওয়া লাগবে। হযরত ইব্রাহিমের বাবার ইতিহাস খুলে দেখো। ইব্রাহিমের বাবা ছিল আজর, দুনিয়ার জমিনে মশহুর বান্দা। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে কাফেরের ঘরে জন্ম দিয়ে দিতে বলতেন, আমার আল্লাহ সেটাও করে নাই। আমার আল্লাহ মায়া করে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ ইচ্ছা করলে নবীর ঘরে কাফের বানায়া দুনিয়াতে পাঠায়, আর কাফেরের ঘরে আমার আল্লাহ নবী বানায়া পাঠায়। আল্লাহ যদি ইচ্ছা করে কাফেরের ঘরে আল্লাহ নবী বানায় পাঠায় দেয়, আর নবীর ঘরে আল্লাহ কাফের বানায় পাঠায় দেয়। আপনি জানেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস করে দেখেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনেক বড় নবী ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাফের ছিল, তো নবীর ঘরে কি হয়েছে? কাফের হয়েছে। আর কাফেরের ঘরে আল্লাহ নবী বানায় পাঠিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। যেরকম আজব অনেক মূর্তি পূজা, অনেক কাফের একটা সরকার, একটা লিডার ছিল, মূর্তি পূজার একটা পণ্ডিত ছিল। এই আজবের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় পাঠিয়ে দিয়েছে। কি বানায় পাঠিয়ে দিয়েছেন? কথা বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বানায় পাঠিয়েছে। আজরে এত বড় মূর্তি পূজা, এত মূর্তি পূজা, নিজের হাতে পাথরের দ্বারা মূর্তি বানাইতো। ওই মূর্তি বেড়ে আদর বাজারে নিয়ে বেচা কিনে করতো। দুনিয়ার সমস্ত মানুষ ওই মূর্তি গুনা বাজার থেকে কিনে কিনে মানুষ ইবাদত করতো। ওই মানুষগুনা এই মূর্তিকে খোদা হিসাবে মানত, খোদা হিসেবে ইবাদত করতো। এই গুনাহ কাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আদরকে বললেন, ও আব্বাজান, আপনার কাছে একটা কথা জানতে চাই। ইব্রাহিমের বাবা আদর বলল, ও সন্তান, কি কথা জানতে চাও ইব্রাহিম, তুমি আমাকে বলো। ইব্রাহিম নবী তখন বললেন, ও আব্বাজান, আপনার কাছে কথা জানতে চাই, আপনি যে মাত্র হাতের দ্বারাই পাথরের দ্বারাই মূর্তি বানাইছেন, এই মূর্তি বানায়া ফের বাজারে নিয়ে গিয়ে বেচাকেনি করতেন, এই মূর্তিকে আপনারা খোদা হিসাবে মানেন, এই মূর্তির কাছে যাই আপনারা দয়া ভিক্ষা চান। আব্বাজান, আপনাদের কাছে একটা প্রশ্ন, ও ভাই, আপনি আমাকে প্রশ্নের জবাবটা দিবেন। ইব্রাহিমের বাবা তখন বলল, সন্তান, কি জানতে চাও বলো। ইব্রাহিম তখন বললেন, আব্বাজান, আপনারা যে খোদার ইবাদত করেন এই খোদা সম্পর্কে জানতে চাই। আপনাদের এই খোদার হাত আছে? ইব্রাহিমের বাবা হাত আছে। আপনাদের এই খোদার পা আছে? বলে পা আছে। আপনাদের খোদার চোখ আছে? কয় আছে। আপনাদের খোদার নাক আছে? কয় আছে। মুখ আছে? কয় আছে। আপনাদের খোদার সব আছে। ও আব্বাজান, আপনাদের খোদার পা আছে, ঠিক আছে, মাইনে নিলাম, কোনো সন্দেহ নাই। আপনাদের খোদাকে পায়ের দ্বারাই চলতে পারে। ইব্রাহিমের বাবা তখন ডাক দিয়া কয়, ও সন্তান ইব্রাহিম, তুমি তো ভালো করে জানো আমাদের খোদা পা আছে, কিন্তু পায়ের দ্বারাই চলতে পারে না। কথা বলেন না ঠিক না বেঠিক? এ মুসলমান নবীর উম্মতের দল, ইব্রাহিমের বাবা তখন বলল, ও সন্তান ইব্রাহিম, আমার খোদা চলতে পারে না। ইব্রাহিম নেক্সট টাইমে ফের প্রশ্ন করলেন, ও আব্বাজান, ঠিক আছে, আপনার খোদা চলতে পারে না, মেনে নিলাম, কোনো সন্দেহ নাই।
আপনাদের খোদার হাত আছে, কয় আছে, ঠিক আছে। আপনাদের খোদা এই হাতের দ্বারা কোনো বস্তু ধরতে পারে কিনা? ইব্রাহিমের বাবা বলল, সন্তান না না, আমাদের এই খোদা হাতের দ্বারাই কোনো বস্তু ধরতে পারে না। ইব্রাহিম বলল, কথা ঠিক আছে, পয়েন্টের ভিতরে রাখবেন। এ মুসলমান, আল্লাহর গোলামদের কান্দা লাগাইয়া শুনবা, মুসলমানকে আল্লাহ কিসের জন্য বানিয়েছেন, কোন কাজের জন্য বানিয়েছেন? যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান, আপনার খোদা পা আছে, চলতে পারে না, হাত আছে, ধরতে পারে না। আমি ইব্রাহিম মেনে নিলাম, কোনো কথা নেই। আপনাদের খোদার চোখ আছে, কয় আছে। আপনাদের খোদা কি চোখের দ্বারা কোনো বস্তু দেখতে পারে কিনা? ইব্রাহিমের বাবার মাথা লাহে লাহে গরম। ইব্রাহিমের বাবা বলে, ওই সন্তান, তুমি কি বারবার প্রশ্ন করো জানি না, আমাদের খোদার চোখ আছে, দেখতে পায় না। ইব্রাহিম বললেন, আব্বাজান রাগ করবেন না, অল্প ধৈর্য করেন। আপনাদের খোদার মুখ আছে, কয় মুখ আছে, বলতে পারে কি? কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, আব্বাজান জবান আছে, কথা বলতে পারে না। আপনাদের খোদার সামনে যখন খানা ফল ফ্রুট রাখা হয়, আপনাদের এই খোদা কি এই খানা খাইতে পারে? ইব্রাহিমের বাবা বলল, না না, আমাদের খোদা খাইতে পারে না। ইব্রাহিম বললেন, আব্বাজান আপনাদের এটা খোদা হইতে পারে না, কারণ এই মাটির পুতুল কখনো খোদা হইতে পারে না। ইব্রাহিমের বাবার মাথা গরম, কয় কি সন্তান, আমার বেটা আমার বিরুদ্ধে লেগে গেল, উপায়টা কি? আমাদের খোদার সব আছে, দেখার জন্য সব, হাত পা চোখ কান সব আছে, সব ঠিকঠাক, অনেক সুন্দর চেহারা পাতি আছে, কিন্তু দেখা হকিকতের জন্য না, এটা একটা মাটির পুতুল। ইব্রাহিম নবী তার বাবা আজরকে বললেন, ও আব্বাজান, আপনার কাছে আরেকটা কথা জানতে চাই, আপনাদের এই খোদা কি দুনিয়ার কোন মানুষকে ভালো বা মন্দ করতে পারে? ইব্রাহিমের বাবা বলে, হ্যাঁ পারে। কেমনে পারে? কেমনে পারে? মানুষ যখন বেমারে পড়ে যায়, আমরা সমস্ত কমের মানুষ আমাদের এই গির্জা ঘরে এসে আমরা এই খোদার কাছে সিজদায় পড়ে যাই। আমরা যখন এই খোদার কাছে কাকে মিনিত করি, আমরা পানা চাই, আমাদের বেমার ভালো হয়ে যায়। আমাদের যত অভাব অনাটন, যত মুসিবত, সব এই খোদার ঘরে আসার পরে সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। ইব্রাহিম বললেন, আব্বাজান না না না, এইটা মিথ্যা কথা, এই খোদার ইবাদত করলে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবা। তাহলে এই মাটির পুতুলকে যখন তোমরা ইবাদত করো, এই মাটির পুতুলকে তোমরা সিজদা করো, এই মাটির পুতুলকে তোমরা খোদা মানো, আল্লাহর কসম, আব্বা আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, আপনাদের উপরে আল্লাহর গজব আর জাহান্নামের আগুন প্রতিষ্ঠ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝাইলেন, কমের মানুষকে নসিহত করলেন, ইব্রাহিমের বাবাকে নসিহত করলেন, কিন্তু ইব্রাহিমের কথা তো মানবে দূরের কথা, ইব্রাহিমের বাবা আল্লাহর পুরা কমের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন হয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বাজান আপনারা যে খোদার ইবাদত করেন, এই খোদা কি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? ইব্রাহিমের বাবা কয়, সন্তান না না, আমার খোদা আমাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব তুমি আমাদের খোদা সম্পর্কে কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। কারণ কি? কারণ মুসলমান। ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে বলে, ও সন্তান তুমি শুনে নাও, শুনে নাও, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই ধর্ম পালন করে এসেছে, আমরাও পালন করব। তুমি সন্তান কেন বাধা দাও? ও সন্তান, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? ইব্রাহিমের বাবা বাপ দাদার কথা বইলা ধর্ম চালাইয়া নিয়ে যায়, কমের মানুষ বিরুদ্ধ হয়ে গেল। সমস্ত মানুষ
মানুষ ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম তুমি কেন আমাদের ধর্মের বিপক্ষে লাগলা, আমাদের ধর্মের বিপরীত কেন কথা বলো? ও ইব্রাহিম তোমার বাবাই নিজেই তো মূর্তি বানায়। এইরকম আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন ওই কমের ভিতরে একটা খুশির দিন, মেলার দিন এসে যায়। সমস্ত মানুষ মেলায় চলে যাবে। সমস্ত মানুষ মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম চলো আমাদের সঙ্গে, তুমি মেলায় চলো, মেলায় চলো। ইব্রাহিম কয় আমি মেলায় যাব না। ইব্রাহিম তখন বললেন, আনা সাকিমুন, আমি বেমার, আমার শরীরটা অসুস্থ। এর নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় অল্প কথা চাই রাইখা বলেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত, একটা হিকমত দান করেছিলেন। সমস্ত মানুষ মেলায় চলে গেল। ইব্রাহিম বাড়ির ভিতরে চলে আসলেন, ঘরের ভিতরে চলে আসলেন। গ্রামের ভিতরে কোনো মানুষ নাই, সমস্ত মানুষ মেলায় চলে গেল। ইব্রাহিম চান্স পাইলেন, বুঝলেন, চিন্তা করলেন, এই একটা সময়ের ভিতরে আমি বুঝি আমার কমের মানুষদেরকে আমি বুঝাইতে পারবো। এর নবীর উম্মতের দল ইব্রাহিম ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে একটা কুড়াল কাঁধে নিলেন। এই কুড়ালটা কাঁধে নিয়া ওই যে মূর্তি রাখা গর্দা ছিল ঘরের ভিতরে চলে গেলেন। যায়া দেখে মূর্তির সামনে ফল ফ্রুট, আম, দুধ, কলা, ভালো ভালো খাবার রাখা রয়েছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও মূর্তি তোমাদের সম্মুখে কত সুন্দর সুন্দর খানা রাখা হয়েছে, তোমরা খানা কেন খাও না? ঘরে তোমার শরীরের উপরে পোকা মাকড় পড়ছে, তোমরা কেন এই পোকা মাকড়ে তোমরা খেদাইতে পারো না? ইব্রাহিম কথা বলে, মূর্তি তো আর কথা বলতে পারে না। ইব্রাহিম রাগিত হয়ে বলো, তোমরা কেমন খোদা হয়েছো? এর নবীর উম্মতের দল ইব্রাহিম কুরআনটা যখন হাতে নিলে, নেওয়ার পরে একদিন একটা করে মূর্তির টুকরা টুকরা করে দিল। এক মূর্তির হাত পাও কাইটা টুকরা টুকরা করে চন্ড বন্ড করে দেয়। সমস্ত মূর্তি ভাঙ্গে চুরা খানচুর করে বড় মূর্তিটা বাঁচাইয়া রাখছে। এর নবীর উম্মতের দল সমস্ত বড় মূর্তিটা যখন বাঁচাইয়া রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুড়ালটা নিয়া ওই বড় মূর্তির কাঁধের উপরে লটকায়া ইব্রাহিম বাড়িতে চলে গেছে। এই থেকে সমস্ত কমের মানুষ মেলায় থেকে নিয়াত করেছে, আমরা যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আমাদের গির্জা ঘরে চলে যাব, আমাদের খোদার ঘরে যাব। খোদার ঘরে যাওয়ার পর আমরা খোদার ইবাদত করব, খোদার ইবাদত করব। এই আশা নিয়ে মানুষ মেলা থেকে চলে আসলো। চলে আসার পরে সমস্ত মানুষ যখন তেনাদের খোদার ঘরে চলে গেল, যায়া দেখে ঘরের ভিতরে একটা মূর্তি ছাড়া বাকি যত মূর্তি ছিল সব হাত পাও কাটা টুকরা টুকরা হয়ে গেল। কারো হাত নাই, কারো পা নাই। সমস্ত মানুষের এই অবস্থা দেখে মানুষের মাথা গরম হয়ে গেল। কারণ গ্রামের মধ্যে ইব্রাহিমের ছাড়া কেউ ছিল না। ইব্রাহিমের ছাড়া বুঝে কাম কেউ করে না। মানুষের ভিতরে সন্দেহ জেগে যায়। এর নবীর উম্মতের দল সমস্ত মানুষ একত্র হয়ে গেল। সমস্ত মানুষ একত্র হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, ও ইব্রাহিম তোমাকে একটা কথা জিজ্ঞাসা করা হবে, তুমি সত্যি কথা বলবা। ওই জায়গায় বৈঠকের ভিতরে ওই জামানার ওই কমের বড় বড় রাহিব, বড় বড় পণ্ডিত যারা জ্ঞানী মানুষ ছিল, তেনারা ওখানে উপস্থিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈঠকের ভিতরে আসার পর ইব্রাহিম বললেন, আমি একটা কায়দা পাইছি, এই কায়দায় বুঝে আমি সমস্ত কমের মানুষদেরকে বুঝাইতে পারবো। মানুষ জিজ্ঞাসা করলো, ইব্রাহিম বলো। ইব্রাহিম বললেন, কি বলবো বলো।
ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছে আমাদের খোদার অবস্থা কে করেছে? ইব্রাহিম তখন বলল, ও বনি ইসরাঈল মানুষ, আমাকে কেন জিজ্ঞাসা করো? তোমাদের বড় খোদাকে জিজ্ঞাসা করো, কারণ কুড়ালটা তো তোমাদের ওই বড় খোদার কাঁধের উপরে রাখা। ইব্রাহিম বলল, আমাকে জিজ্ঞাসা করেন কেন? আপনাদের খোদাকে জিজ্ঞাসা করেন না? যে খোদার কাঁধের উপরে কুড়াল রাখা রয়েছে ওই খোদাকে জিজ্ঞাসা করেন এই কাজগুলা কে করেছে? তা আমাকে জিজ্ঞাসা করেন কেন? আমি কি বলবো? এটা তো কামটা করছে কারা? এই মূর্তি ভাঙছে কারা? কোন? ইব্রাহিম ভাঙছে। বোঝেন না বুঝি কথাগুলা? ভাঙছে কারা? ইব্রাহিম। ইব্রাহিম তারা বলতেছে আমার জিজ্ঞাসা করেন কেন আপনারা? আপনাদের খোদা যে বড় খোদা, ওই যে আমান বানা ওইরা বলছে 14 হাত 32 হাত মূর্তি বানাইতেছেন, আপনাদের খোদা 5 নারী ঢুকাতে খাড়া করাতেছেন, দাঁড়াইতে তো পারে না। ওই মূর্তি খাড়া থাকতে পারে নাকি? 5 ঠিক না জানা কেনা নাই? এই খোদা, আপনি এই খোদা জিজ্ঞাসা করো না। মানুষে বলে, দেখ ইব্রাহিম তুমি এক কথা বারবার বলো, তুমি তো জানো যে আমাদের খোদা কথা বলতে পারে না, তো তোমাদের খোদা যদি কথা বলতে না পারে ওই খোদার ইবাদত করো কেন? ওটা কেমন খোদা হলো যে খোদা নিজেকে হেফাজতে রাখতে পারে না? ওটা খোদা হয় নাকি? আপনার নিজের হাতের দ্বারা পুতুল বানান, এই পুতুলকে আপনারা খোদা মানেন, এই খোদাকে আপনারা সিজদা করেন, এই খোদাকে ইবাদত করেন, এই খোদাকে জিজ্ঞাসা করেন। সমস্ত মানুষের মাথা গরম। ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে ধমকি দিল, সন্তান তুমি যে কথাগুলো বলতেছো সন্তান, তোমার উপরে কিন্তু বিচার দায়ের করা হবে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, আব্বাজান আপনারা আমার উপরে যতই বিচার দায়ের করেন না কেন, এই ধর্মটা মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম, ধ্বংস হইয়া ধর্ম, এই ধর্মের ভিতরে আমি নাই। আপনারা যে মূর্তির ইবাদত করেন এটা হলো ভণ্ডামি। ইব্রাহিম কয়, আব্বাজান দুনিয়ার পিছন থেকে ছাড়ো, এই দুনিয়ার পিছনে যদি লাইকা থাকো বাবা তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে আমি নবী দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ইব্রাহিমের বাবা দুনিয়ার লালসের ভিতরে পড়ে গেছে। ইব্রাহিমের সমস্ত কমের মানুষ ওই যে বাপ দাদার ধর্ম ঠিক রাখা লাগে। এই বাপ দাদার ধর্ম, আমরা বাপ দাদার ধর্ম যে আমরা কিছু দলিল দেই, এরকম মানুষ আহংকার সমাজের ভিতরে আছে, আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? কোন না মিথ্যা কথা, এটা করবেন না কখনো। বাপ দাদার ধর্ম আমাদের ধর্ম তো একটাই ধর্ম, কিন্তু কর্মটা ভিন্ন। বাপ দাদারা যেটা করছে, আগের জামানা যেটা করছে, ওটা যদি এখন আমরা করি তাহলে আমাদের হাদিস কোরআন আর পড়া কি? হাদিস কোরআন পড়ার দরকার আছে কি? হাদিস আমাদের ফলো করা লাগবো, কোরআন আমাদের ফলো করা লাগবো, যে হাদিস কোরআনের ভিতরে কি আছে, কি বলছে আল্লাহর নবী, আল্লাহ কি বলেছেন, আমরা সেটাই বলে করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তো তাহলে ওই যে বাপ দাদার ধর্ম, বাপ দাদার দোহাই দিছে, না আমার বাপ দাদার ধর্ম এটা করে গেছে, এই ধর্ম আমরাও করবো, তুমি বাধা দিবার কে? অথচ কিন্তু ওই ঘরেরই সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো দুনিয়ার লালচে পড়ে দেখেন ধ্বংস কিরকম করে হয় মানুষ। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হ্যায়, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गाना हो, दुनिया में हो दुनिया का तालब गाना हो, बाजार से गुजरे
खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবাকে বললেন, ও আব্বা জান, আপনি ধর্ম ছেড়ে দেন, এই ধর্মের কারণে আব্বা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ইব্রাহিমের বাবা বলে, ও ইব্রাহিম, মানবো না, তোমার কথা চলবে না, আমার বাপ দাদার ধর্ম ঠিক রাখবো। এই কথা বলার পরে ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে ধমকি দিল, ও সন্তান, তোমার সামনে দুইটা রাস্তা, দুইটার মধ্যে একটা তুমি বাইছে নিবা। এর নবীর উম্মতের দল দিনের কান্দা লাগে শুনবারে বাবা কি ঘটনা ঘটেছিল। ইব্রাহিমের বাবা ডাক দেখো, সন্তান, তুমি বাড়ির থেকে বাইরে হয়ে যাও, আর না হলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল নিজের বাবা যখন সন্তানের বিরুদ্ধে হয়ে যায়, দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট মানুষও মানুষটার বিরুদ্ধে হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিমের বাবা বলল, ইব্রাহিম, সময় বলো, তুমি বাড়ির থেকে বের হয়ে যাও, আর না হলে কিন্তু তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে জ্বালায়া মারা হবে। এর নবীর উম্মতের দল ইব্রাহিম বাবাকে বললেন, ও আব্বা জান, আমি আপনার সন্তান, আপনি আমাকে হুমকি দিয়েছেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, আমি বাড়ি থেকে বাইর হয়ে যাব, আপনার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ জানে আপনাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। এর নবীর উম্মতের দল এই কথাটা একে দুয়ে নমরুদ বাদশার কানে পৌঁছে গেল। ইব্রাহিম নবীর জামানায় ওই জায়গার বাদশা ছিল নমরুদ, যে শয়তান খোদা দাবি করেছিল। এর নবীর উম্মতের দল কোরআনটা খুলে দেখো, হাদিসটা খুলে দেখো, কত সুন্দর কথা বর্ণনা করে দিয়েছে। ও আল্লাহর গোলাম, দিলের কান্ডা লাগায়া যাও রে মুমিন। ইব্রাহিমের কথা যখন নমরুদ বাদশার দরবারে পৌঁছে গেল, ইব্রাহিমের বিষয় এমন একজন যুবক, যে যুবক আমাদের ধর্মের মুখে চুনকালি মারে, আমাদের ধর্ম মানে না। ইব্রাহিমের বলে খোদা আছে, খোদার আর একটা ধর্ম আছে, এইটা প্রচার আরম্ভ করে দিল। ইব্রাহিমের কথা শোনার সঙ্গে সঙ্গে নমরুদ বেঈমান জালিম বাদশা দারওয়ানকে ডাক দেয়া কয়, ইব্রাহিম কই, ইব্রাহিমকে আমার দরবারে হাজির করো। ইব্রাহিমকে হাজির করা হলো। হাজির করার পর ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, তোমার খোদার ভিতরে কি আছে যে বস্তু আমার ভিতরে নাই? কারণ নমরুদ জালিম বাদশা কয়, ইব্রাহিম রে, আমি তো নিজেই খোদা, আমি নিজেই খোদা। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম কয়, ও নমরুদ, দুনিয়ার জমিনে মাটির পাথরের পুতুল আর মানুষ কোনদিন খোদা হইতে পারে না। ইব্রাহিমের কথা শোনার পর নমরুদ বাদশা ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, তুমি আমাকে বলো, তোমার খোদা যে কি করতে পারে আর আমি কি করতে পারি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল, ও বাদশা নমরুদ, আমার খোদা জিন্দা মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। ইব্রাহিম বললেন যে আমার খোদা কি মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। আমার খোদার অনেক পাওয়ার, অনেক কুদরত, অনেক ক্ষমতা আছে। তো বেঈমান নমরুদ জালিম বাদশা কয় যে এই সিফত আমার ভিতরেও আছে। নাউযুবিল্লাহ পড়েন। দেখেন কি করলো। এই কথা যখন বললো নমরুদে, তো দারোয়ানে জিজ্ঞাসা ডাক দিল যে জেলখানার ভিতরে দুইজন কায়েদি আছে, ওই দুজন কায়েদিকে আমার সম্মুখে হাজির করো। হাজির করা হলো। হাজির করার পরে ওখানে দুইজনের মধ্যে থেকে একটা আছে নিষ্পাপ নিদোষী মানুষ, ওকে করলো হত্যা। ওকে কি করলো? হত্যা করে একে কাতল করে দাও। আর যেটা পাপ,
যার উপরে ফাঁসি বা কাতল ওয়াজিব হয়ে গেছে তাকে ছেড়ে দিল। তো নমরুদের বিচার আল্লাহর সাথে সমান সমান করলো। চিন্তা করেন এটার দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ মুর্দাকে জিন্দা করে আর জিন্দাকে কি করে মুর্দা করে। যে নিষ্পাপ যে মানুষ ওরা তো জিন্দাই, জিন্দা না নাই, ওর তো কোনো সাজা নাই, ওর কোনো বিচার নাই, ওর কোনো দোষই নাই, তাহলে নিষ্পাপ মানুষ ও নির্দোষী ও জিন্দা, তাহলে ও কি করলো কাতল করলো এই বেঈমান নমরুদে। আর যেটা যার উপরে কাতল বা ফাঁসি ওয়াজিব ওরা তো মুর্দাই, ওর তো জীবনটাই শেষ, তাহলে ও কি করলো আজাদ করে দিল। তাহলে এই নমরুদে করতেছে দেখ তোমার খোদা জিন্দাকে মুর্দা করে, আমিও জিন্দাকে মুর্দা করি, তোমার খোদা মুর্দাকে জিন্দা করে, আমিও কি করি মুর্দাকে জিন্দা করি, তো সমান সমান। তো তোমার খোদা যা করে আমিও তাই করি। বুঝছে কথা? তাজা মানুষ দফরা জব হয়ে দেয় খবিসে খবিস কয় কি এরকম এই মুর্দাকে জিন্দা করলাম আর জিন্দাকে মুর্দা করলাম। ইব্রাহিমের মাথা ঘুরে গেলে পাগল কি দিয়ে বোঝাই? ইব্রাহিম ভাই পাগলে কি দিয়ে বুঝাবো? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে, পাগল নিজে খোদা দাবি করে উল্টা পুল্টা কাম আরম্ভ করে দিল। নির্দোষী মানুষটা কাতল করলো, আর যে মানুষটার উপরে বিচার দাঁড় হয়ে গেছে, কাতল ফাঁসি ওয়াজিব হয়ে গেছে, ওই মানুষটাকে নির্দোষী হিসেবে খালাস করে দিল। গাদার গাদা কর আমার আল্লাহ যে কাজ করে সেই কাজে খবিসের খবিস করলো। ইব্রাহিম চিন্তা করে দেখে এই পাগলে কি দিয়ে বুঝাবো? ইব্রাহিমের কথা শোনার সঙ্গে সঙ্গে নমরুদ ফিরে প্রশ্ন করলো, ও ইব্রাহিম বলো তোমার খোদা কি করতে পারে আর আমি কি করতে পারি না? ইব্রাহিম অল্প চিন্তা করলেন এই জালেমে কিভাবে আমি আটকাই। ইব্রাহিম বললেন, ও নমরুদ বাচ্চা শুনে নাও, আমার খোদা পূবের থেকে সূর্য তুলাইয়া পশ্চিমে ডুবায়, তুমি যদি খোদা হয়ে থাকো পশ্চিমে থেকে সূর্য তুলা পূবে ডুবাও। ইব্রাহিম যখন এই কথা বলছে নমরুদ বাইলা করে ছাড়েছে, উপায় তো আর নাই। আর তোর বাবার দম আছে, নমরুদের বাবার দম আছে। এই খবিসে এই কথা কইলো যে আমার আল্লাহ ঠিক আছে, তুমি আগে যে কাজটা করছো ঠিক আছে মানলাম, আমার খোদা পূবের থেকে সূর্য তুলে পশ্চিমে ডুবায়, তুমি পশ্চিমে থেকে সূর্য তুলে পূবে ডুবাও, তুমি যদি এটা করতে পারো তাহলে ভাবো তুমি খোদা ঠিক আছে। ইব্রাহিম প্রশ্ন করলেন, তো নমরুদের মাথা গরম, উপায়টা কি? আর দম আছে কাম করবার, হ্যাঁ হাক্কা বাক্কা বাইলা হা করে এলো। তো শয়তান যারা তাগর তো ওই ঠেডামি আছে, গাতরা আছে না নাই, দেখবেন যে হারা হবো না, ওই যে গাদ্দারি করে মানে শরীরের পাওয়ারে এই নিয়ে তো বোঝাননি, কিন্তু আসলে তো ভুল কথা, বুঝছেন না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন নমরুদ হা করে এলো। কতক্ষণ পরে মাথা নিচমিন দাঁড়া থাকে কয় না ইব্রাহিমের সাথে হারে মানা যাবো না, হানে যে শরীরের ক্ষমতা পাওয়ার দেখাইতেছে। সমস্ত মানুষদেরকে ডাকে দেওয়া হলো, মানুষ শুনে নাও, ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালায়া দাও, কারণ ইব্রাহিমের মাথা নষ্ট। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ কি করতেছে যে ইব্রাহিমের মাথা নষ্ট হয়েছে, আমাদের ধর্ম ধ্বংস করে হাল দিব। আর নমরুদ চিন্তা করলো এখন যদি ইব্রাহিমকে আমি সাইজটা না করি তাহলে তো আমার খোদা থাকবো না। কথা বুঝছে না নাই? আমি গায়ের চোখে খাড়াইতেছি, আল্লাহ কয় যে খাড়াতি তক ছাড় দিছি কিন্তু ছাড়ি নাই। আল্লাহ কয় কি তক ছাড় দিছি ঠিক, কিন্তু তক আমি কি করি নাই, ছাড়ি নাই। সমস্ত মানুষ হাজির। বাদশা বলল তোমরা মানুষ শুনে নাও, এই যে আজকে 12 বছর ধরে আগুনের কুণ্ড জ্বালানো হয়েছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দাও, জ্বালায়া ধ্বংস করে দাও। এর নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, ওই যে আমার খলিলুল্লাহ আমার বন্ধুকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেয়, আগুনকে বলে দেয় আমি আল্লাহর তরফে থেকে ওয়াটার দিয়ে দিলাম, আগুনটা জানি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যায়। অল্প চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো।
ইব্রাহিম সুন্দর করে জান্নাতের বাগানে